আসসালামু আলাইকুম লিসেনার্স, কেমন আছেন আপনারা? আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি। প্রতিদিনের মতো আজকে আমরা একটি ঘটনা শেয়ার করতে চলেছি। ঘটনাটি পাঠিয়েছেন আমাদেরকে সাইফ ইসলাম ভাই, মেহেরপুর অঞ্চলের শ্যামনগর গ্রাম থেকে। ঘটনাটি ঘটেছিল মূলত সাইফ ইসলাম ভাইয়ের চাচাতো ভাইয়ের সাথে। সঙ্গত কারণে নামগুলো আমরা বলছি না। চলুন শুরু করি। ঘটনাটি যেভাবে পাঠিয়েছেন ঠিক সেভাবে আমরা বলার চেষ্টা করব। বিশ্বাসে মিলাই বস্তু, তর্কে বহুদূর। আসলে এই কথাটির মর্ম আমি বুঝতে পেরেছি আমার দীর্ঘদিনের একটি সমস্যা থেকে মুক্তি পেয়ে। প্রতিটি মানুষের জীবনে কোনো না কোনো ঘটনা থাকে। আমি যখন আমার মায়ের পেটে ছিলাম তখন থেকে আমার প্রতি কোনো না কোনো সাপের ঘৃণা ছিল। আমি বহুবার স্বপ্নে দেখেছি এমন যে আমি গর্ভে থাকা অবস্থায় মা নাকি ভুল করে একটি সাপকে মেরে ফেলে, কিন্তু মায়ের এমন কিছু মনে নেই। তারপর আমার অবস্থার অবনতি হতে থাকলে মা বুঝতে পারেন তিনি আসলে হয়তো এমন কোনো কাজ করেছেন, কারণ তার অভ্যাস ছিল সাপ মারা। তিনি জানতেন সাপ মারা সুন্নাত। এখন তিনি বুঝতে পারেন তিনি সাপ ভেবে যা মেরেছিলেন তা আদতে সাপ ছিল কিনা। এই সাপ মারার পর থেকে মা বিভিন্ন সময় অসুস্থ থাকতেন। আমি জন্মের পর নানা রোগের শোকে ভুগতে থাকি। দুই একদিন পর পরই আমাকে ডাক্তারের কাছে নিতে হয়। খাওয়া দাওয়া আমার তেমন রুচি ছিল না। ছোট থেকে নানা কিছু স্বপ্ন দেখতাম। রাতের দিকে দিনের বেলায় ভুলে যেতাম। স্বপ্ন নিয়ে তেমন ভাবনাও ছিল না। ধীরে ধীরে সেই স্বপ্ন আমাকে সুস্থ হতে সাহায্য করেছে। যখন থেকে স্বপ্ন মনে থাকতো না তখন পরিবারের সাথে এগুলো বলতাম। যখন স্বপ্ন মনে থাকতো তখন পরিবারের সাথে এগুলো বলতাম। ছোটবেলা থেকেই আমার বেশ মন খারাপ থাকতো আর মেজাজ গরম থাকতো। আমি কাউকে সহ্য করতে পারতাম না, এক কথায় এমনকি মাকেও সহ্য করতে পারতাম না। এভাবে চলতে থাকে কয়েক বছর। যখন দশম শ্রেণীতে পড়ি তখন বাসায় নানা রকমের স্বপ্নের কথা বলতাম। তখন স্বপ্ন দেখলে মনে থাকতো। আমি স্বপ্নে সাপ দেখতাম রোজ। তারা আমার ক্ষতি করতো না, আরো দেখতাম সাপের আমাকে নিয়ে এমন কোথাও যাচ্ছে যেখানে আগে কখনোই যায়নি। আমার খুব আমার খুব ভালো লাগতে লাগলো। তাই পরে আর এসব বিষয়ে কাউকে বলিনি। এভাবে সাপের প্রতি আমার মায়ের চেয়েও বেশি আকর্ষণ তৈরি হয়। সব সময় সাপ, কবুতর, কুকুর, পেঁচা ইত্যাদি দেখতাম স্বপ্নে। এমনকি পরীক্ষার হলে লেখার সময় দেখতাম কলমের মাথায় সাপ বসে আছে। তখন আমি সবকিছু ভুলে বসতাম। পড়ে আসা পড়া কিছুতেই মনে করতে পারতাম না। আমার ধৈর্যও কমে যেতে লাগলো। রাগ এবং জিদ বাড়তে লাগে। পরিবারের মানুষজন থেকে দূরে সরে যেতে থাকলাম। একা একা থাকতে ভালো লাগতো। কোনো পারিবারিক অনুষ্ঠান, বিয়ে, হইচই ভালো লাগতো না। কারোর সাথে মিশতে পারতাম না, মন খুলে কথা বলতে পারতাম না, রাস্তায় চলাচল করতে পারতাম না। গাড়ির সাথে ধাক্কা লেগে যেত। বেশিরভাগ সময় কলেজ থেকে আসার সময় যে পুকুরগুলো পড়তো সবগুলোতে রাস্তা থেকে সাপ দেখতে পেতাম, যা আর কেউ দেখতে পেত না। আমার জীবন এভাবেই কাটতে থাকে। আরো কয়েক বছর পর আমাকে আমাদের বাড়ির সামনের এক ফকিরের কাছে নিয়ে যাওয়া হয়। তিনি আমাকে দেখে বলেন আমার সাথে খারাপ জিন আছে। সেখান থেকে আমাকে দুইটি তাবিজ দেওয়া হয়, একটি গলায় এবং অন্যটি পা হাতে পরার জন্য। আমাকে পানি পড়া ও তেল পড়া দেওয়া হয়। এভাবে চলতে থাকে 1 মাস পর্যন্ত। আমার মধ্যে কোনো পরিবর্তন এলো না। এরপর আমাদের এলাকার ইমাম সাহেবকে আমাদের বাসায় ডেকে নিয়ে আসা হলো। তিনি আমার কথা শুনে ভাবলেন হয়তো আমি খারাপ স্বপ্ন দেখি, তাই ভয় পাই এমন আচরণ করি। তিনি সব কথা শোনার পর আমাকে পানি পড়া, মধু ও তাবিজ দেন। সাথে সাথে দুপুরে 12টার আগে তার দেওয়া পানি পড়া দিয়ে গোসল করতে বলেন আর ভর দুপুরে কোনোভাবে বাড়ি যেতে মানা করেন।
এসব নিয়মকানুন মেনে চলার পর কিছুদিন স্বপ্নে সাপ দেখি না। তবে আমার শারীরিক দুর্বলতা তখনও কাটেনি। একদিন হঠাৎ আমার শরীর থেকে তাবিজ পড়ে যায়। কোথায় কখন পড়ে যায় কিছুতে মনে করতে পারি না। এভাবে সময় কাটতে থাকে, কিন্তু দিন দিন আমার অবস্থা খারাপ হতে থাকে। এরপর আমাকে মাদ্রাসায় হুজুর দেখানো হলো। তিনি আমার সব সমস্যার কথা শুনে আমাকে পানি পড়া ও সরিষার তেল পড়া দিলেন। 10টি কাঁচের প্লেটে কিছু লিখে দেন, যেগুলো ধুয়ে পানি পান করতে বলেন। এসব মেনে চলার পর আমার অবস্থা খারাপের দিকে যেতে থাকে। এই নিয়মকানুন আমার বড় ভাই এবং আমার চাচা করিয়েছেন। পরে তাদের কাছে এসব শুনেছি। আমি অজ্ঞান থাকতে ওনারা ভয় পেয়ে যান। আমার বড় ফুফার মাধ্যমে মিরপুরে এক কবিরাজের সন্ধান পাওয়া যায়। তিনি জানান তিনি দূরে থেকেই নামের উপর চিকিৎসা করতে পারবেন। আমার সুস্থতার জন্য পরিবারের সবাই এতটাই ব্যাকুল ছিল যে যাই বলতো তাই শোনানোর চেষ্টা করত। সেই পথ্য দিন 1 মাস ঘর থেকে বের হয়ে যাওয়া যাবে না। ঘরে গোসল থেকে শুরু করে যাবতীয় কাজ করতে হবে। আর তার দেওয়া মাটির হাঁড়ি ভেঙে পানি পান করতে হবে এবং গোসল করতে হবে। সবকিছু ঠিক মতোই করা হলো, আমার কোনো উন্নতি হলো না। কবিরাজের সাথে যোগাযোগ করার হলে তিনি বলেন তিনি জিনদের আটকানোর বোঝানোর চেষ্টা করেছিলেন, কিন্তু তারা কোনো কথাই নাকি শোনেননি, বরং জিনরা তাকে মারধর করে অসুস্থ করে ফেলেছে। এরপর কবিরাজ মহাশয় সাপ বলে দিলেন আমার চিকিৎসা তিনি করতে পারবেন না। তিনি অন্য এক কবিরাজের খোঁজ দিলেন। ওই কবিরাজ অগ্রিম টাকা ছাড়া কাজ করেন না, আর কাজ না হলে টাকা নাকি ফেরত দেন না, ফেরত দেন, কাজ নিলে টাকা ফেরত দেন। তার দাবি ছিল নদীর 7 ঘাটের পানি লাগবে এবং যে নদীতে সবার আগে জোয়ার আসে সেই নদীর পানি লাগবে, আর কিছু রক্ত জবা, আম পাতা একটি মাটির হাঁড়িতে ডুবিয়ে রাখতে হবে। তিনি দূর থেকে জিন দ্বারা সেই হাঁড়িতে ঝাড়ফুঁক করবেন। কিন্তু এসব করার পর আমার কোনো উন্নতি হলো না। এরপর কিছুদিন চিকিৎসা বন্ধ ছিল। হঠাৎ একদিন আমার খালু পুরান ঢাকার এক কবিরাজের সন্ধান পান। তার কাছে যাওয়ার পর তিনি আমাকে দেখে হাসলেন এবং হাত দেখে বললেন আমি নাকি রূপ ধারণ করি। এই সময় আমার জ্ঞান ছিল না। আমি পরে বড়দের কাছে সব শুনেছি। সেখানে এক মহিলার উপর জিন হাজির করা হয়। এরপর আমার হাত দক্ষ বলে আমাকে জাদুঘর ধরেছে। সেই সময় আমাকে জাদু করে আমার চিকিৎসার যাবতীয় কার্যক্রম নস্যাৎ করে দেয়। তিনি আমাকে কয়েকটি মোমবাতি জ্বালিয়ে একটি আরবি লেখা কাগজ পুড়িয়ে সেই কাপড়ের ধোয়া চোখে লাগাতে বলেন, আর 7টি নদীর মোহনা থেকে পানি আনতে বলেন আমাকে গোসল করার জন্য। এভাবেই চলে যায় আরো কিছুদিন। দিন যত যাচ্ছিল আমি আমার পরিবার থেকে ততই বিচ্ছিন্ন হয়ে যাচ্ছিলাম। অবশেষে আমাকে মনোরোগ বিশেষজ্ঞের কাছে নিয়ে যাওয়া হলো। পরীক্ষা নিরীক্ষা শেষে তারা আমাকে কাউন্সিলিং করতে বলেন। এটা বেশ ব্যয়বহুল ছিল, তবুও খালামণি আমাকে কাউন্সিলিং করেন বেশ কিছুদিন। ডাক্তার আমাকে মানসিক রোগী ভাবে ঘুমের ওষুধ দিলেন। ওষুধ খেয়ে দিনের অর্ধেক সময় পর্যন্ত আমার ঘুমিয়ে কাটত। 2 মাস খাওয়ার পর ওষুধ খাওয়া বন্ধ। এরপর মামার মাধ্যমে ফুলবাড়িয়া কবিরাজের সন্ধান করে। তবে চিকিৎসা বলতে একটু ভিন্ন। তার কথা শুনে মনে হলো আমাকে সুস্থ করার জন্য কোনো বিষয়ই না তার কাছে। তিনি কত রাজা উজির মেরেছেন তার গল্প আমাদের শোনাতে লাগলেন। তারপর কবিরাজ আমাকে ভরসা দিলেন যে আমাকে তিনি সুস্থ করে দিলেন। তিনি বোঝালেন তার ঘরেও মা বোন আছে, তাই আমার উপর জিন হাজির করবেন না, কারণ জিন হাজির হলে কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটতে পারে। তাই তিনি তার পরিবারের কয়েকজন ছেলে মেয়েকে ডাকলেন এবং তাদের উপর জিন হাজির করলেন। তিনি তাদের এমনভাবে প্রশ্ন করতে লাগলেন যার উত্তর হ্যাঁ না দিয়ে দেওয়া যায়। এই হলো কার্যক্রম। কিছুটা আশ্বস্ত হলাম যে তবে আমার সাথে যে ভাইয়া গিয়েছিলেন আমাদের সাথে যে ভাইয়া গিয়েছিলেন তিনি বললেন আমার উপর জিন হাজির করাতে।
এতে কবিরাজ আমাদের নানা ধরনের ভয়ভীতি দেখাতে লাগলেন, যেমন তিনি হাজির হয়ে যদি আমার কোনো ক্ষতি করে তাহলে সে দায় তিনি নেবেন না, ইত্যাদি ইত্যাদি। আমরা ভয় পেয়ে তার কথায় সম্মত হলাম। তারপর আমাকে অনেক কিছু জিজ্ঞেস করতে লাগলেন। এক পর্যায়ে আমার কথা শুনে বললেন আমি নাকি মিথ্যা বলছি, কিন্তু আমি তো জানি আমার সাথে কি কি হতো। এবার কবিরাজ আমাকে খুব ধমকাতে লাগলেন আর বারবার আমাকে মিথ্যা বলছে। এবার তিনি আমার সাথে থাকা জিনকে নাকি আটকে ফেললেন এবং একটি পড়ি এসে নাকি সেই জিনকে খেয়ে ফেলেছে। কাজ শেষ হওয়ার পর বললেন আমাদের কাছ থেকে তিনি কোনো পারিশ্রমিক নেবেন না, কিন্তু তার ভক্তদের জন্য টাকা দিতে হবে। আরও বললেন আমার জানার সাহায্য দিতে হবে আর তার গুরুকে খুশি করে দিতে হবে। আমাকে সুস্থ করার জন্য আমার মামা তার সব কথা মেনে নিলেন এবং নগদ 10,000 টাকা দিয়ে দিলেন। এছাড়াও তা আমাকে কয়েক পদের পাতা দেন এবং এগুলো পানিতে গরম করে গোসল করতে দেন। সাথে সাথে চিনি কড়া দেন খাওয়ার জন্য। মেশিনে ভাঙা প্রথম সরিষার তেল দেন, হাতে বাঁধার জন্য তাবিজও দেন, তালের আটি দেন, আরও কিছু নিয়ম মেনে চলতে পারেন। আমাদের ঢাকায় ফিরতে রাত হয়েছে। রাতে ভালোই ছিলাম, গোসল করি, খাবারও খাই, কিন্তু পরের দিন ঘটনা হতে আমি নাকি নিজেই আমার গলায় ওড়না পেঁচিয়ে ফাঁসি নিতে চেয়েছি। আমাকে নাকি কেউ ফিরিয়ে রাখতে পারবে না। এক পর্যায়ে আমার নাক মুখ লাল হয়ে যায়, দাঁতে কাপড়ে লেগে যায়। এভাবে কয়েক ঘন্টা পর্যন্ত চলতে থাকে। তারপর ধীরে ধীরে স্বাভাবিক হই। এসব কিছু আমার মনে নেই। এই পর্যন্ত আমাদের ঘটনা দিয়েছে, আরও কিছু অংশ বাকি আছে। সময় স্বল্পতার কারণে সে দিতে পারেনি, আমাদেরকে জানিয়েছে পরবর্তী তিনি দিবেন। ঘটনাটি কেমন লাগলো আমাদের অবশ্যই জানাবেন এবং আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।